আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা মডেল ভার্ব ইউজ টু নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি মডেল ভার্ব। ইউজ টু বলতে কোনো কিছু অতীতে করা হতো, একটা অভ্যাসগত, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার হয়ে থাকে। ইউজ টুর মূলত অর্থ করত, হতো, এরকম অর্থ প্রকাশ করতে ইউজ টু ব্যবহার হয়ে থাকে। তো ইউজ টুর সর্বপ্রথম যে নিয়মটি হলো, অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা প্রকাশ করতে ইউজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন আই ইউজ টু লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করতাম, অর্থাৎ বর্তমানে করি না কিন্তু ভবিষ্যতে একটা ধারাবাহিক সময় নিয়ে ঢাকায় আমি বসবাস করতাম। অথবা হোয়েন হি ওয়াজ আ চাইল্ড, যখন সে শিক্ষার্থী ছিল, স্টুডেন্ট, হি ইউজ টু টিচ মি, সে আমাকে শেখাতো। অথবা হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, আই ইউজ টু প্লে উইথ মাই কাজিন, আমি আমার কাজিনের সাথে খেলাধুলা করতাম। ইউজ টুর এই হলো প্রথম নিয়ম। ইউজ টুর দ্বিতীয় নিয়ম হলো, অতীতকালের কোনো সিচুয়েশন যা বর্তমানে নাই, এরকম অর্থ প্রকাশ করতেও ইউজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন উই ইউজ টু লিভ উইথ মাই আঙ্কেল, আমরা আমাদের আঙ্কেলের সাথে বসবাস করতাম, তবে বর্তমানে এখন আর করা হয়নি, ভবিষ্যতে করতাম, এরকম একটা অবস্থা প্রকাশ করতে ইউজ টু ব্যবহার হয়ে থাকে। ইউজ টু এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম বলতে ব্যবহার হয়ে থাকে। যেমন আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল ইন মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে কখনো ফুটবল খেলাধুলা করিনি। অথবা হি নেভার ইউজ টু প্লে ক্রিকেট, সে কখনোই ক্রিকেট খেলতো না। হোয়েন, যখন, হি ওয়াজ আ চাইল্ড, হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। অথবা ডিড হি ইউজ টু স্মোক, সে কি ধূমপান করত? হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট, যখন সে একজন শিক্ষার্থী ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা ইউজ টু নিয়ে পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করেছি এবং ভালোভাবে জানতে চেয়েছি। আশা করি আজকের এই ভিডিও থেকে ইউজ টু এর ব্যাপক ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন, এর সঠিক ব্যবহার, সকল কিছু। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, টাটা।